দেখো উচ্ছে চিচিঙ্গে আর আলু, চিচিঙ্গেটা শুকনো হয়ে গেছিলো দিয়ে দেবো, আলু উচ্ছে দিয়ে আর একটু মোরলা মাছ ছিল ডিপ ফ্রিজে রেখেছিলাম, মোরলা মাছ দিয়ে একদম শুকনো ঝাল। এটা আমার বাপির খুব পছন্দ ছিল, বাপির জামাইয়েরও পছন্দ, আমিও ভালোবাসি। এটা জাস্ট এই গরমকালেই ভালো লাগে, অন্য সময় তেমন লাগে না খেতে ভালো। এই গরমকালের একদম একদম স্পেশাল জিনিস এটা। যখন একটু মোরলা মাছ বা কোনো মাছ যদি একটু থেকে যায়, সেটা দিয়ে তুমি খুব সুন্দরভাবে, একটু উচ্ছে থাকলে দারুণ হবে। আর উচ্ছেটা আমার বাড়ি অবশ্যই। এগুলো পাকা চট করে ভাজা হয়ে যাবে, চিচিঙ্গেটাও তাই। তো সেই জন্য আলুটা কিন্তু আমি আগে একটু নেড়ে, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটা বেজে, আলুটা ভাজা হয়ে এসেছে। এরপরে এর মধ্যে আমি উচ্ছেগুলো দিয়ে দেবো। উচ্ছে টুচ্ছে সব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। তারপরে আমি মাঝখানে একটু তেল দিলাম, তেল দিয়ে অল্প একটু পেঁয়াজ দিয়ে দেবো, বেশি দেবো না, খুনি অল্প দিলেই কাজ হয়ে যাবে। সঙ্গে একটু দেবো রসুন, এই রসুনের সঙ্গেও আমার অল্প একটু পেঁয়াজ বাটা রয়েছে। তো আমি এর মধ্যে একটু পেঁয়াজের সঙ্গে একটু রসুনও দিয়ে দিলাম। এবারে এই যে আমার মাছটা নুন হলুদ মাখানো রয়েছে, এই মাছটা এবার ওর উপরে আস্তে করে আমি ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে আস্তে করে ছড়িয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা আমি আমার আড্ডান যে পটটা রয়েছে ঢাকনাটা আছে, এই ঢাকনাটা চাপিয়ে দিলাম, দিয়ে একটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম, তাতে একটু চটচট চটচট শব্দ হলে ওটা আমি আবার উপাস করে দেবো। দেখি এবার কি হলো ব্যাপারটা। এবারে এপাশটা হয়ে গেছে। এবার এইভাবে মাছগুলোকে উচ্ছের সঙ্গে একটু করে উল্টে উল্টে দিতে হবে, যাতে মাছগুলোর ওপিটটাও ভাজা হয়ে যায়। এখনও আমি নুন দিইনি, হলুদ দিইনি, লঙ্কার গুঁড়ো কিছুই দিইনি। তো এবারে আমি ওইগুলো পরপর অ্যাড করি। চটচট শব্দ হচ্ছে, এরপরে অ্যাড করে দিয়েছি আমি হলুদের গুঁড়ো, এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি এবং নুন দিয়েছি। দেখো আমার জিনিসটা একবারে চটপটা যে শব্দটা সেটাও এসে গেছে। এবার আস্তে করে এর উপরে আমি দিয়ে দেবো একটু সর্ষে বাটা, একটু সর্ষে বাটা দিলাম। সর্ষে বাটা দেওয়ার পর আমি অল্প করে একটু জল দেব, যাতে সর্ষে বাটাটা তো আমার গোলা নেই, যাতে সর্ষে বাটাটা সমস্ত তরকারির মধ্যে মিশে যায়, তার জন্য আমি সর্ষে বাটাটা একটু গুলে জল জল করে দিলাম। ব্যাস, এবার আস্তে করে আবার ঢাকাটা চাপিয়ে দেবো। ঢাকা চাপানো হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর যখন একদম দেখবো মাখো হয়ে এসছে, অল্প একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব। শীতে এই তীব্র গরমে মুখে রুচি আনবে, খুব একটু তিতো লাগবে অবশ্যই, কারণ উচ্ছে দিয়েছি। তো উচ্ছে দিয়ে ছোট্ট ছোট্ট মোরলা মাছের ঝাল দুর্দান্ত খেতে হয়। এটা আমাদের এই মেদিনীপুরে সবাই জানো করতে, করও বটে, তবে করে মানে এইভাবে খেলে বেশ ভাল লাগে এই গরমের সময়টা। তো তোমরাও ট্রাই করো, আর অনেকেই অনেক রকম করো, আমি যেটা করেছি সেটা দেখে করো, খুব চটপট সুন্দরভাবে হয়ে যাবে।